নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আবারও চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। আসলে ভিডিও অনেক দিনই আপলোড করিনি, তাই ভাবলাম একটা ছোট্ট ব্লগ বানাই। এখন বিয়েবাড়ির সিজন, বিয়েবাড়ির মরশুম চলছে, তাই গিয়েছিলাম একটা বড় লোকদের বিয়েবাড়িতে। আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ, আমরা এত বড় বিয়েবাড়িতে যাই না। তবে দেখা যাক বড় লোকদের বিয়েবাড়িতে কীরকম আয়োজন হয়, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আজ যেই শাড়িটা পরেছি, এই শাড়িটা অনেক দিন আগেই কেনা ছিল, কিন্তু একবারও পরা হয়নি, তাই এই বিয়েবাড়ির উপলক্ষে পরে ফেললাম। আর তার সঙ্গে একটা পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে পরেছিলাম, কারণ এই শাড়ির ব্লাউজ পিসটা আমার এখনও বানানো হয়নি। আর এই যে মেকআপটা করছি, এটা কিন্তু বিরাট কিছু মেকআপ নয়। আমরা গ্রামের মানুষেরা খুব একটা বেশি মেকআপ পছন্দও করি না, আর করতেও পারি না। তাই ওই বাড়িতে যেটুকু ফাউন্ডেশন থাকে আর একটা ক্রিম দিয়ে হালকা করে মেকআপটা করছি। আর একটুখানি চোখে কাজল আর লিপস্টিক, ব্যাস এই রকমই মেকআপ। আর যদি চুলটা একটু ডিজাইন করতে পারি বা খোঁপা করতে পারি, আর নর্মাল জুয়েলারি যেগুলো হয় সেগুলোই আমরা পরি। বিরাট কিছু মেকআপ আর হাবজি গাবজি গয়নাপত্র আমরা একদমই পরতে পারি না, আর ভালোও লাগে না। চলো, আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, তোমরা বলো তো আমাকে কেমন লাগছে। তারপরেই বেরিয়ে পড়লাম বিয়েবাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, লোকেশানটা তো তোমাদেরকে বলাই হয়নি। এটা হয়েছিল একটা বর্ধমানে বিয়েবাড়ি, একদম বর্ধমান টাউনে। হোটেল থেকে চলে এসেছি বিয়েবাড়িতে। দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজানো। সামনেই একটা পাশে মন্দির ছিল, সেখানে প্রণাম করে ঢুকে পড়লাম বিয়েবাড়িতে। একদম বিয়েবাড়িটা রাজকীয় সাজ। আমাদের গ্রামে এরকম সাজগোজ, এরকম বিয়েবাড়ি হয় না, সত্যি কথা বলছি। তাই এরকম একটা বিয়েবাড়ি দেখে প্রথমেই চোখ ধাঁধিয়ে গিয়েছিল। প্রথমেই পড়লো একটা মকটেলের কাউন্টার, তো পাশ থেকে পেরিয়ে চলে গেলাম, কারণ এখন এখানে আসা যাবে না। তো বাইরের ভিতরেই দেখলাম প্রথমে স্টার্টারের কাউন্টার, মোটামুটি এখনও লোকজন আসেনি, তাই শুরু করেনি। আর ভেতরে দেখুন যেখানে কোণে বসবে সেটা কত সুন্দর সাজিয়েছে। তো প্রথমেই বসে ছবি তুলে নিলাম, কারণ এখন পুরো খালি। খুব দুটো একটা লোক এসেছে এবং তারা বসেছে। তো বিয়েবাড়ির যিনি ক্যামেরাম্যান ছিলেন তাকেই বললাম ছবি তুলে দিতে, তো তিনি খুব সুন্দর একটা ছবি তুলে দিলেন এবং একটা ভিডিও করে দিয়েছিলেন। তারপরেই চলে এলাম স্টার্টারের কাউন্টারে এবং একটা একটা করে প্রতিটা জিনিস টেস্ট করতে লাগলাম। প্রথমে কফি ছিল, খাবো না বলে চলে এলাম পাপড়ি চাট নিয়ে। পাপড়ি চাটটা বেশ ভালো হয়েছিল। তারপরে ক্রিস্পি বেবি রোল না বেবি কর্ন, তো এটাও খেলাম, আমাদের খুব একটা ভালো লাগেনি। তারপর চলে এলাম চিকেন পকোড়া। চিকেন পকোড়াটা নর্মাল যেমন হয় সেরকমই লেগেছিল, আহামরি এত কিছু নয়। তারপরেই দেখো কোণে সেজে চলে এসছে। আজকের কিন্তু কোণে এই ছিল, কত সুন্দর সাজিয়েছে দেখুন। তাকে দাঁড় করালাম, বললাম একটা ছবি নেবো, করে বেশ ছবি তুলে নিলাম। আর এইদিকে বর এসে গেছে। বর আসতেই একটা না একটা কাণ্ড ঘটে বসলো, একটা অঘটনই বলতে পারো। বরের এই ফায়ার গান থেকে প্যান্ডেলে আগুন লেগে যায়, যদিও সেটা জল দিয়ে নেমানো হয়। বর ঘাবড়েই গিয়েছিল প্রথমবার। তারপর সবাই মিলে সেই আগুনটাকে নিভিয়ে ঠিক করা হয়। তারপরেই শুরু হয় শুভদৃষ্টি। বর গেটের সামনে এসে দাঁড়ায়, এইদিকে কনেও এসে হাজির হয়। কনেকে নিয়ে আসে কনের যে বন্ধু বান্ধবরা বাইরে থেকে এসেছিল তারা। খুব সুন্দর নাচ টাচের মধ্য দিয়ে এই বরকে আহ্বান করা হয় এবং তারপরেই শুভ হয় শুভদৃষ্টি। দেখো শুভদৃষ্টি যা হচ্ছে, নিজেরাই কিন্তু সব কিছু করছে এবং কথা বলছে। শুভদৃষ্টির মধ্যে আমরা কিন্তু কোনোদিন এত কথা বলতে দেখিনি। আরও অনেক রকম হচ্ছিল, কিন্তু ভিডিওটা খুব বড় হয়ে যাবে বলে এত কিছু বলতে পারিনি। তারপরে বর যেহেতু লম্বা, সেহেতু বর নিজে বসে গলায় মালাটা নিয়ে নিল এবং চারিদিকে কত সুন্দর আগুনের ফোয়ারা উঠছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। এইদিকে একটা সমস্যা হয়েছে, ক্যামেরাম্যান খুব একটা ভালো ছবি তুলতে পারেনি, সেই জন্য তাদেরকে আবার একবার এটা করার রিকোয়েস্ট করা হলো। প্রথমবারে আমিও ভিডিওটা করতে পারিনি, তাই এইটা দ্বিতীয়বারের ভিডিওটাই দিলাম। এইদিকে দেখো তো বর আর কনেকে একসঙ্গে কেমন লাগছে। দেখতে দেখতে 10টা বেজে যায়, চলে এসেছি রাতের খাবার খেতে। দেখো মেনু লিস্টটা, অনেক রকমের আয়োজন আছে, দেখি খাবারগুলো কেমন হয়। তো প্রথমেই চলে এসেছে মেয়েরা খাবার দিতে। প্রথমেই তো বুঝতে পারিনি যে এরকম কালো ড্রেস পরে এরা কী করছে, কারণ আমাদের গ্রামের দিকে মেয়েরা ক্যাটারিং করে না, তাই প্রথমবার এটা একটা অভিজ্ঞতা। তো প্রথমেই স্যালাড আর সস দিয়ে শুরু করছি। প্রথমে স্যালাড এবং সস দিল, তারপরেই দিয়েছিল একটা মাছের পাতুরি। তো খুব একটা ভালোও লাগেনি, আবার খুব একটা খারাপও ছিল না। তো ফিশ ফ্রাই এর আগে খেয়েছি, কিন্তু ওর থেকে অনেক বেটার ছিল।
এটা চলে এসেছে মশলা কুলচা, তার সাথে চানা পনির। তো তারপরে এলো বাসন্তী পোলাও। দেখুন খেলাম, কিন্তু মোটামুটি খুব একটা ভালো যে শহরের দিকের ক্যাটারিংয়ের রান্না সেটা কিন্তু বুঝলাম না। গ্রামের দিকে মনে হয় এর থেকে আরও বেটার হয় রান্না বান্না। বাসন্তী পোলাওটা অ্যাকচুয়ালি ঘেঁটে গেছে, একটু ঘাঁটা ঘাঁটা হয়ে গেছিলো, আর মাটনটা কিন্তু সেদ্ধ হয়নি। তো আর বেশি বড় করলাম না ব্লগটা, আর সব কিছু খেতে খুব একটা টেস্ট লাগেনি বলে। তো এবার চলে এলাম খাবার দাবার শেষে বিয়ে বরের আসনে। আসলে বিয়ের লগ্ন খুব রাত্রিরে, সেই জন্য এখানটা ফাঁকা, কুটুমজন সব খেয়ে চলে গেছে। যারা নেমন্তন্ন অতিথি ছিল শুধুমাত্র তারাই কিছুজন আছে, আর বরের বাড়ির লোকজনেরা এখনও খেতে গেছে সেখানে। তাই এখানটা পুরোটাই ফাঁকা। বিয়েটা হচ্ছে দোতলায়। আর দেখো শেষে তোমাদেরকে একটা পেট দেখায়, কি সুন্দর কুকুরটা একজনের কোলে বসে আছে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই আমাকে জানিও।